আসসালামু আলাইকুম। তো আমাদের অনেকের একটা সমস্যা বা আমাদের অনেক কমপ্লেন থাকে যে শরীর খুব দুর্বল লাগে মাঝে মধ্যে, বা শরীর ম্যাচ ম্যাচ লাগতেছে। এর অনেক কারণ হইতে পারে, যেমন হলো কারো দুর্বল হওয়ার অনেক কারণ হইতে পারে। যেমন হলো প্রথমেই আসেন হলো মনের দিক থেকে, মানসিক দিক দিয়ে কেউ যদি ডিপ্রেশনে ভোগে, কেউ যদি উদ্বিগ্ন থাকে, সবসময় ডিপ্রেশনে থাকে, সবসময় টেনশনে থাকে, কারো যদি ঘুম না হয় ঠিক মতো বা অতিরিক্ত ঘুম দেয়, ঠিক আছে, ল্যাক অফ এক্সারসাইজ খুবই কম করে, তাহলে কিন্তু এই দুর্বলতা সে শিকার হবে। আর একটা কী হতে পারে, তার শরীরে যদি কোনো সমস্যা থাকে, যেমন ডিহাইড্রেশন, পানি শূন্যতায় ভুগলে, তার পুষ্টির অভাব থাকলে, ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলসের কোনো সমস্যা থাকলে তার কিন্তু এটা শরীর দুর্বল হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায়। আর কি হইতে পারে, তার হলো মনে করেন লং টাইম কোনো রোগের জন্য হইতে পারে, সে জানেই না, বা জানলেও সে এটার জন্য দুর্বল ফিল করে। যেমন হলো কারো থাইরয়েড যদি সমস্যা থাকে, এরা কিন্তু খুবই খুবই কমন, ছেলে বা মেয়ে হোক, শরীর দুর্বল হওয়ার জন্য। আর একটা মেয়েদের অনেক কমন দুর্বল থাকে, বাট সে প্রেগনেন্সি টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট অবস্থাও কিন্তু অনেকের শরীর দুর্বল থাকে, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় তার সে ঠিকমতো খাচ্ছে না, ঠিকমতো ঘুমাচ্ছে না, বা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতেছে না, তাহলে কিন্তু এটা সমস্যা হবে, ঠিক আছে। আবার সময় দেখেন যে অনেক সময় এমন ব্যক্তি আছে যে দিনে সব সময় ঘুমায়, রাতে সব সময় কাজ করে। এসব ব্যক্তির কিন্তু অবসাদ কখনো কমবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের রাতকে করছে ঘুমানোর জন্য, দিনকে করছে কাজের জন্য। আমরা সঠিক যদি এই কাজটা এলোমেলো হয়ে যায়, তখনই কিন্তু আমাদের শরীরের এই ভারসাম্যটা, ব্যালেন্সটা ঠিক থাকে না, দুর্বল লাগে। কোনো ডায়াবেটিস কারো যদি থাকে, হাইপার টেনশন, প্রেশারের জন্য ওষুধ এসব পার্শ্ব প্রতিক্রিয়া, ডাক রিয়াকশনের জন্য কিন্তু এসব শরীর দুর্বল হওয়ার চান্সটা থাকে। কিছু কিছু রোগের জন্য হতে পারে, যেমন অ্যানিমিয়া, রক্তশূন্যতার জন্য হতে পারে, ঠিক আছে। লং টাইম যে অনেকের ক্যান্সার যদি হয়ে থাকে, ওজন কমতেছে, শরীর দুর্বল, ঠিক আছে, বিভিন্ন অবসাদ, এর জন্য কিন্তু শরীর দুর্বল হতে পারে। শরীরে ভিটামিন ডি এর অভাব, ঠিক আছে, এর জন্য তার কিন্তু শরীর দুর্বল হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায়। এবং ছেলেদের 30 বা 40 বছর পর তার সেক্স হরমোন, যে টেস্টোস্টেরন হরমোন কমে যায়, এতে করেও ছেলেদের কিন্তু ব্যালেন্স লাইফ যদি না মেনটেন করে, তার কিন্তু টেস্টোস্টেরন আরও কমে যাবে, এতে করে তার কিন্তু আরও অবসাদ বা শরীর দুর্বল লাগবে। আর মেয়েদের তো যে মেনোপজ, যে 45 বা 40 বছর পর একবারে যে মিন্স বা মাসিক বন্ধ হয়ে যায়, তারপরও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেকের থাকে, ঠিক আছে। তো এই তো শরীর দুর্বল হওয়ার কারণ, যে আমাদের কারণ বের করতে হবে। সে কারণ কি, কারণ বের করে আমার ট্রিটমেন্ট দিতে হবে, যে তার রক্তশূন্যতার জন্য, থাইরয়েডের সমস্যার জন্য, হার্টের রোগের জন্য, বা ডায়াবেটিসের জন্য, বা ঘুমের জন্য, যে কী জন্য, নিউট্রিশনের মিনারেলস, ভিটামিনসের অভাবের জন্য, কী জন্য, সেই হিসাবে কারণ দেখে আমাদের ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ শরীর দুর্বলতা ভাব কমে যাবে। আর গ্রামে গঞ্জে বা মানুষ যে শরীর দুর্বল হয়, যে স্যালাইন দেয়, হ্যাঁ, এসব দেওয়া কখনো নিরাপদ নয় বা ঠিক নয়। কারণ হিসাবে দিবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।